का तब कांता कस्ते पुत्र संसारोऽयं अतीव विचित्र कस्यत्वं बाकूत आयातः चिन्तय तदिदं भ्रातः भज गोविंदम गोविंदम भज मूढ़मते। सब संसार संसार जंजाल আর এতেই সবাই আটকে আছে। কথাটা বুঝতে পারছেন তো? কেউ পুত্রের মোহ, কেউ নাতির মোহ। এই নাতির মোহগুলো ভেরি ডেঞ্জারাস। এগুলো আমার জীবনে প্র্যাকটিক্যাল করা কথা। নাম বলতে পারি, বললে কী হবে বলুন তো? পড়ল কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে, গায়ে বাজুক, কিন্তু নাম বললে বলবে আমার নামটা বললো। নাতিগুলোকে দেখুন, এই আমাদের যেমন ওই বেন রাজা সম্পর্কে শুনেছেন তো? বেন রাজাকে ঋষিরা মেরে ফেলে দিয়েছিল। তার মূল কারণ কি? বলে বেন রাজা অন্যায় করছিল। এই যে সংসার পর, তো বেন রাজাকে মেরে দেওয়ার মূল কারণ হচ্ছে এই বিচিত্র সংসারে বেন ওই দাদু দিদিমার কাছে ছিল, नाना नानीर काছে ছিল। नाना नानी के पास रहकर जिंदगी को तैयार किया। तो राजा का बेटा था, जिंदगी में इतना अत्याचार किया, इतना पापाचार किया। नाना नानी ने हर बात को मानते रहे, किसी प्रकार को डांटा नहीं, समझाया नहीं, उसको ठीक नहीं किया कि भैया ये उचित नहीं है, ऐसा मत करो। আপনাদেরও বলি, এই নানা নানি যারা দাদু দিদিমা, এদের বাচ্চা, এদের খপ্পরে বাচ্চাদের ফেলবেন না। বাচ্চারা মানুষ তো হবে না, পৃথিবীর সব থেকে পাষণ্ড রূপে জন্ম হবে। এই জন্য नाना नानी और ये सारे बहुत डेंजरस है। इसलिए नाना नानी दादा दादी इनका प्यार मिलने दो, लेकिन शासन बाप माँ को करना होता है बच्चों को जीवन में आगे बढ़ाने के लिए। এই জন্য আমার কথা হচ্ছে, কা তব কান্তা, কে তোমার কান্তাটা কে? তুমি বলছো আমার স্ত্রী। তোমার স্ত্রী? জানেন, বৃন্দাবনে অখিলেশ বলে একজন আমার কাছ থেকে টাকা ধার করেছিল। এখনই খবর পেলাম যে অখিলেশ হার্ট অ্যাটাক করে মরে গেছে। এই মহারাজকে যারা উদ্বেগ দেবে, আমি পুলিশে কেস করতে, তবে টাকাটা, ইন্টারেস্টের টাকা তো দিলই না, শেষে টাকাটা দিয়েছে। তো এই যে প্রবৃত্তিগুলো মানুষের, এর ফলে কি হয়? পাপ কাউকে ছাড়ে না, বাপকেও ছাড়ে না। এই জন্য এই সংসার যাতনা স্থল, এখানে নিরন্তর যন্ত্রণা ভোগ করে মানব। সেই জন্য কা তব কান্তা, তুমি যাকে মনে করছো আমার স্ত্রী, সে কম বয়সী সুন্দরী স্ত্রী হতে পারে, হেমা মালিনীর মতো, শ্রীদেবীর মতো সুন্দরী হতে পারে, কিংবা কি বলে আজকের আমাদের আজকাল দুনিয়ার সুন্দরী, আজকাল নূতন নূতন সুন্দরীরা উঠছে। উরে বাবারে, হে সলমান খান বলেছে এই রকম সিনেমার দুনিয়ায় এত সুন্দরী নায়িকা এর আগে কোনোদিন আসেনি। এবার তার সঙ্গে প্রেমে জুড়েছে সলমান, তারে বিয়ে করবে। এর আগে বলেছিল বিয়ে করব না। আবার তার খবর কত রকম পাওয়া যায় আপনারা জানেন। তো এই সব যে সংসার পরিক্রমা আপনারা করছেন, তো কা তব কান্তা, আপনার কান্তাটা কে? কস্তে পুত্র, কে আপনার পুত্র? পুত্র চিরকাল থাকবে? হয় পুত্র পটকে যাবে, রাস্তায় অ্যাক্সিডেন্টে পটকাতে পারে। সেদিন আমরা শুনছিলাম নেবুকালিতে আমাদের বড়দাদের বাড়ির কাছে বজ্র পড়ে মরে গেল। মরণের কোনো ঠিক নেই তো। বলে মহারাজ আপনি কি বলতে চাইছেন? আপনি কি মরা বন্ধ করে দেবেন? আপনি আপনার কাছে গেলে কি মরা বন্ধ হয়ে যাবে? ফালতু। মহারাজ তা বলে না। মহারাজ বলে মরণের যে ধ্যান করে, মন্ত্র জপ করে, সাধনা করে, তার জীবনে একটা ছন্দ তৈরি হয়, অমৃত তৈরি হয়, মধুরতা তৈরি হয়, প্রসন্নতা তৈরি হয়। সেই মধুময় জীবনের স্বাদ সে পায়। বজ্রে মরলেও, যেমন আমি কালকের আমার শরীর এত খারাপ হয়েছে, ভগীরথ গিয়ে খুব করে পা হাত মাথা
মাথা চেপে দিল, কিন্তু জ্বর এসে গেছে, আমি দেখলাম ওষুধ খেতে হবে। আজকেও জ্বর ওষুধ খেয়ে ঘুমের ওষুধ খাই না, কিন্তু 2টো ট্যাবলেট খেয়ে ঘুমিয়েছি, নাহলে ঘুম 3টে পর্যন্ত ঘুম আসেনি। তাহলে এই সংসারে কখন মরে যাব তার কোনো গ্যারান্টি আছে নাকি? আর বৃন্দাবনে মরলে তো আমি খুশি, তাহলে তা আমার যদি মৃত্যু হয় আজকে তাহলে তো ভালোই হবে, তাহলে আর ওই বডিটা কোথায় থেকে আনার দরকার হবে না, আমি এখানে ধ্যান করতে করতে প্রাণত্যাগ করবো আর সমাধিতে ঢুকে যাব। তাহলে এই যে সংসার পথ, দুর্গম সংসার পরিক্রমা, সেই সংসার পরিক্রমাতে আপনি আমি সবাই আমরা যদি নিজের জীবনকে সত্যি সুন্দর করতে পারি, এই জন্য আমাদের কি করতে হবে? কস্তে পুত্র, আপনি ভাবছেন আপনার পুত্র, आप समझते हैं कि ये आपका पुत्र है, আপনার পত্নী। সংসারোয়ব অতীব বিচিত্র, এ বিচিত্র সংসার রূপান্তর হচ্ছে, কালের গতি বদলাচ্ছে, প্রতিনিয়ত কাল বদলাচ্ছে। অতীব বিচিত্র কাল ক্রীড়তি গচ্ছতায়ু তদপি নো মুঞ্চতি আশাবায়ু, কাল আয়ু নিয়ে খেলা করছে আর আপনার আশা बंद होच्छे। सुनना चाहते हो क्या? नहीं तो बाद में सुनना, ठीक है। काल क्रीडति गच्छता आयु, काल आयु को लेकर के खेल रहा है जीवन में, इसलिए काल क्रीडति गच्छता आयु, काल আপনার আয়ু নিয়ে খেলা করছে। তাহলে কাল খেলছে, কখনো অ্যাক্সিডেন্টে মরে, কখনো হড়কা বানে মরে, কখনো পাহাড় ধসে মরে, কখনো গুন্ডার দ্বারা মরে, গুলি করে মরে, তাই না? মরে তো, মরবে তো, মরণটাই তো একটা সত্য। জন্মেছে যখন মরণ হবে, তো গুলি করেও মারতে পারে, গাড়ির তলায়ও মরতে পারে, সাপে কামড়েও মরতে পারে। আমাদের মনোরঞ্জনের কথা শুনছিলাম, তার বাড়ির পাশে মানে 2 জনকে সাপে কামড়েছে, মরে যেত, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে গেছে, তারপরে অ্যান্টিভেনাম দিয়ে তারপর তাদেরকে বাঁচিয়েছে। আর আগে তো এত কিছু ছিল না গ্রামাঞ্চলে, ওই জন্য ওই মন্ত্রপুত করে টোরে। তবে হ্যাঁ, একটা কথা আপনাদের বলি, সাপের অ্যাক্সিডেন্ট, সাপ যদি কামড়ে দেয়, প্রথম কাজ কি? নূতন একটা ব্লেড দিয়ে ওই জায়গাটা চিরে রক্ত বের করে দেওয়া। এটা হচ্ছে আমি আপনাদের বলছি। তারপরে হসপিটালে যাবেন, নূতন ব্লেড দিয়ে চিরে রক্তটা বের করে দিয়ে তারপরে ওখানে গাঁট বেঁধে দেবেন, গাঁট বেঁধে দিয়ে তারপরে হসপিটালে নিয়ে যাবেন, রুগী বেঁচে যাবে। কারণ ওই বিষটার বাইরে ছড়াবে না, কাটার সঙ্গে সঙ্গে যদি ব্লেড দিয়ে ওখানে চিরে দেওয়া যায়, যে তাজা রক্তটা বেরিয়ে যায়, তার ফলে বিষটা অতটা এফেক্টিভ হয় না, বিষের পরিমাণটাও কমে যায়। আর ওই বিষ তো 2টো দাঁত দিয়ে দেয়, 2টো দাঁত, 2টো সাপের 2টো দাঁত ফুটিয়ে দেয়, সেই জায়গাটা একটু চিরে দিয়ে রক্ত বের করে দিলেন, রুগীর জীবনটা বেঁচে যাবে তখনকার মতো। আর ওই সঙ্গে কুকুর কামড়ালে ওই রকম একটু চিরে দিয়ে তারপর সেখানে যদি আপনি সঙ্গে সঙ্গে ওই ঝাল বা মানে ডিটারজেন্ট সাবান, এমনি গায়ে মাখা সাবান না, কাপড় কাচা সাবান দিয়ে ধুয়ে দেন, ধুয়ে পরিষ্কার করে দিয়ে নিয়ে যান, তাহলে ওই রেবিস তাড়াতাড়ি কাজ করবে না। যাই হোক, এগুলো আমার উপদেশের কথা না, এগুলো বললে লোকে বলবে মহারাজ আবার ডাক্তারিও করছে। তো ডাক্তারি করার দরকার নেই, তাহলে মরণ নিশ্চিত। সেই জন্য পুত্রও আপনার না, পত্নীও আপনার না, ঘর আপনার না, অর্থ সম্পদ যা পেয়েছেন কোনোটা